নমস্কার বন্ধুরা, আমি কাবেরী রান্নাঘর থেকে বলছি। আর আজকের একটা স্পেশাল দিন, তাই আপনাদেরকে সবাইকে হ্যাপি দিওয়ালি। আমি আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি এনেছি, যেটা আবাল বৃদ্ধ বনিতা সবারই খুব পছন্দ হবে। আশা করি আপনারা এই রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মাঝে, আত্মীয় স্বজনের মাঝে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যদি এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানালে আমি খুব খুশি হব। বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা হচ্ছে রসমালাই চিজ কেক। এটা বানাবার জন্য যা যা লাগবে সেটা আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিই। এটা রসমালাই আমি বাজার থেকেই কিনেছি। এটা ক্রিম চিজ, এটা রসমালাইয়ের রস একটু গাঢ় করে নিয়েছি, ডিম, চিনি, মাখন, এটা ভ্যানিলা পেস্ট, এটা লেবুর রস, আর এছাড়া এটা ডাইজেস্টিভ বিস্কিট। আর বন্ধুরা, আমি ওই চিজ কেকটা বানাবার জন্য এমনি ছোট দুটো মোল্ড নিয়েছি, আর এমনি টাইপের মোল্ড নিয়েছি যেটাকে এভাবে খোলা যাবে অতি সহজে। ঠিক আছে, এবারে এটা বানাবার প্রস্তুতিটা করি। বন্ধুরা, এবার চিজ কেকে বেশ বানাবার জন্য আমি একটা ফুড প্রসেসর নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে এবার এই সমস্ত বিস্কিটগুলোকে দিয়ে একটা বিস্কিটগুলো খুব ভালো করে একটু গুঁড়ো করে নিতে হবে, ফাইন করে। বন্ধুরা, এবার বিস্কিটের তো গুঁড়ো হয়ে গেছে, এবার ওর মধ্যে অল্প অল্প করে মাখন দিয়ে এবারে এটাকে ঘোরাবো। ময়দায় যেরকম করে ময়াম দেয় না, ঠিক অমনি করে এটাকে ঘোরাতে হবে, তেমনি টেক্সচারটা আনতে হবে। বন্ধুরা দেখুন, বিস্কিটের গুঁড়োর সঙ্গে এই মাখনটা অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিয়েছি। আবার দেখুন, এভাবে যখন বিস্কিট আর মাখনটা ভালো করে মিক্স হয়ে যাবে, ঠিক এমনি হবে। আমরা যখন ময়দায় ময়াম দিই, এবার ওটা ঠিক মতো ময়াম দেওয়া হয়েছে কিনা দেখার জন্য আমরা ঠিক ময়দার থেকে এমনি করি, তেমনি এই গুঁড়োটাকেও ঠিক এমনি করি। বন্ধুরা, গুঁড়োটা তো হয়ে গেছে, এবারে ওটা মোল্ডের মধ্যে দিতে হবে, দিয়ে আবার ফ্রিজের মধ্যে ওটাকে সেট করতে হবে। বন্ধুরা, এভাবে গ্লাস দিয়ে ওই বিস্কিটের গুঁড়োটাকে সমান করে নিতে হবে এভাবে। আর বন্ধুরা, বেসটা একদম দেখুন এভাবে প্লেন করে নিয়েছি। এবার এটাকে ফ্রিজের মধ্যে রাখতে হবে। এটা যতক্ষণ ফ্রিজে থাকবে ততক্ষণ আমরা এর মাঝে আমরা টপিংটা বানিয়ে নেব। বন্ধুরা, এবার এই ক্রিম চিজ, কর্নফ্লাওয়ার, ভ্যানিলা বিন পেস্ট, রসমালাইয়ের রস আর চিনি, এই পাঁচটাকেই আবার ওই ফুড প্রসেসরের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কর্নফ্লাওয়ার দিচ্ছি, চিনি, রসমালাইয়ের রস, আর এটা ভ্যানিলা বিন পেস্ট। এবার বন্ধুরা, এর মধ্যে ডিম আর লেমন জুস দিতে হবে। এবারে এটাকে যে ক্রিমটা বানিয়েছি ওটা চালু অবস্থাতেই আমাকে ডিমটা একটা একটা করে দিয়ে ঘোরাতে হবে। এবার সব থেকে শেষে লেবুর রসটা দিয়ে দিচ্ছি, ওটা দিয়েও সব কিছু একসঙ্গে এবারে ফাইনাল মিক্স করে নিতে হবে। বন্ধুরা দেখুন, সব মিক্স করে নেবার পর ঠিক এমনি হয়েছে দেখতে। দেখুন বন্ধুরা, ঠিক এমনি সুন্দর মতো একটা স্মুথ একটা টেক্সচার হবে। এই দেখুন, এমনি সুন্দর। আর আমরা যতক্ষণ এই ফিলিংটা তৈরি করব, তার মাঝে আপনারা কিন্তু ওভেনটাকে প্রিহিট
হতে দিয়ে দেবেন। ফ্রিজ থেকে এবার বেসটাকে বার করেছি, এবার ওর মধ্যে এই ফিলিংটাকে ঢেলে দেব। বন্ধুরা, এবার ফিলিংটা তো দিয়েছি, এবার এটাকে এমনি আস্তে আস্তে করে ওর ভেতরে যে এয়ার বাবলগুলো থাকবে না, সেগুলো এভাবে ঠুকে ঠুকে বার করে দেবেন। আর এটাও প্লেন হয়ে যাবে দেখবেন, ঠুকতে ঠুকতে আস্তে আস্তে করে। বন্ধুরা দেখুন, এটা একদম প্লেন হয়ে গেছে। এবারে ফয়েল পেপার দিয়ে এই নিচেটা, মোল্ডের নিচেটা খুব ভালো করে মুড়ে দিতে হবে, যাতে এর ভেতরে যখন ওভেনে দেওয়া হবে তখন যেন এর ভেতরে কোনো রকমে এতটুকুও জল না যায়, সেদিকে খেয়াল রাখবেন। বন্ধুরা, এই যে গরম জলটা ঢালছি আগে থেকে গরম করা, সেটা জাস্ট এর অর্ধেক পর্যন্তই দেবেন, তার থেকে বেশি দেবেন না। হয়ে গেছে অর্ধেকটা, অর্ধেক পর্যন্ত দিয়েছি। দেখুন বন্ধুরা, গরম জলটা ঠিক এই অর্ধেক পর্যন্ত দেবেন, একদম পুরো ফুল ফুল করে দেবেন না, তাহলে সব জল ওর মধ্যে ঢুকে যাবে। বন্ধুরা, এবার এই মোল্ডগুলোকে আমি 1 ঘন্টার জন্য ওভেনের মধ্যে ঢুকিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি ওভেন থেকে বার করে নিয়েছি, এমনি হয়েছে দেখতে। আর আমার কাছে একটু মিক্সারটা বেঁচে গেছিল, সেটা আমি এমনি সিলিকন মোল্ডে ঢেলে এটাকে অল্প সময়ের জন্য আমি বেক করে নিই। এগুলো ঠান্ডা হয়ে গেলে এগুলো ফ্রিজের মধ্যে কয়েক ঘন্টার জন্য একটু ফ্রিজে রেখে দিতে হবে। বন্ধুরা দেখুন, আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা সেট হয়ে গেছে। এবার আমি এটা বার করব। আশা করি বন্ধুরা আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেকের সঙ্গে শেয়ার করবেন, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের। আর হ্যাপি দিওয়ালি আমার সমস্ত বন্ধুদেরকে জানাই, হ্যাপি দিওয়ালি। বন্ধুরা দেখুন, আমি কেকটা কাটলাম, এর ভেতরটা ঠিক এমনি ক্রিমি হবে দেখতে। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।